हाई फ्रेंड्स नतून और एक रेसिपि निये चले आसलाम तोमादेर काछे। आज आमी बानाচ্ছি स्कन स्टाइलेर भेज बिरियानी। तार जोन्नो हाड़ीते जल फुटते बसिए दिएछि। एर मध्य नून पातिलेबू दिएछि दु टुकरो, तेजपाता और गोटा गरम मशला दिए दिएछि। जल गरम हये जेते तार मध्य आमी दिए दिलाम बिरियानिर चाल। बिरियानिर चालटा आमी प्राय 20 मिनिट भिजिए रेखेছিলাম। भातटा होते थाक एदिके सोयाबिनटाও आमी सेদ্ধ करते बसिए दिएछि। और तारपर एखाने देखो पनिर निये निচ্ছি। पनिर टुकरो करे केटे निয়েছি और एर मध्य दिएछि নুন, लंकार गुঁড়ো दिচ্ছি, हलुद गुঁড়ো दिচ্ছি और देবो एर मध्य सामान्य एकटु जिरेर गुঁড়ো दिए एटा सुंदर करे किन्तु आमी मैरिनेट करे नेब। 2-5 मिनिट भात होते होते যতক্ষণ রাখা যায় ততক্ষণ রেখে দিলে এর ফ্লেভারটা এর ভেতর ঢুকে যাবে, ভালো লাগবে খেতে। তেল গরম হয়ে গেছে, দেখো পনির মশলা মাখানো যে পনিরগুলো আমি এক এক করে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, কড়া করে লাল করে ভাজতে হবে না, মোটামুটি একটু হালকা লাল হলেই হবে, সেই অবধি আমি ভেজে নেব। পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। আলুগুলো মোটামুটি সাইজ করেছি, খুব বেশি বড় করিনি, যেহেতু ঘরোয়া রান্না সেহেতু আলু মোটামুটি একটা সাইজে করতে হবে। এদিকে দেখো ভাতটা কিন্তু আমার 70% মতো হয়ে গেছে। আমি ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব। তারপর এদিকে সয়াবিন সিদ্ধ করে রেখেছিলাম। সয়াবিনটা একটু ঠান্ডা হতে চিপে চিপে জল ফেলে আমি সয়াবিনটা তুলে নিচ্ছি। এদিকে আলু আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সব কিছুই কিন্তু ভেজে নিতে হবে। প্রথমে পনির ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, আর এদিকে দেখো গাজর ভেজে নিচ্ছি। গাজরগুলো দেখো একটু মোটা মোটা করে কেটেছি, কারণ ভাতের মধ্যে দিলে ভাপে ভাপে একদম গলে যাবে, সেই জন্য জাস্ট একটু মোটা মোটা করে কাটতে হবে। তারপর গাজর ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি ওই তেলের মধ্যেই সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনে কিন্তু কোনো রকম জল থাকলে ভাজাটা ভালো হবে না, জল একদম সুন্দর করে চিপে ফেলে তবে ভাজতে হবে। সয়াবিনও ভেজে নিয়েছি। তাহলে আলু, সয়াবিন আর পনির আর গাজর এই চারটে জিনিস কিন্তু সুন্দর করে আমি ভেজে তুলে রেখেছি। এরপর দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এখানে শুকনো লঙ্কাটা আমি একটু পরে দিলাম, তোমরা আগেও দিতে পারো। শুকনো লঙ্কা দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিচ্ছি একটু সামান্য চিনি। চিনিটা কিন্তু একটু দিও, কারণ টেস্টটা ভালো আসবে, ব্যালেন্স হবে আর কি, সেই জন্য দিলাম। একটু কষানোর পর দেখো আমি বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি পুরো প্যাকেটটা ধরে, আর তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা কিন্তু খুব ভালো টেস্ট আনবে, ফ্লেভারটা সুন্দর আসবে, গোলমরিচ গুঁড়োটা একদমই দেবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো টক দই। টক দইটা আমি ফাটানো ফেটিয়ে নিয়েছি আর কি, ফেটিয়ে টক দইটা দিয়ে দিলাম। কালারটা দেখো জাস্ট একদম তেল কিন্তু উপরে চপচপ করে উঠেছে, একদম ভাসছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম আলুগুলো আগে ফার্স্টে, যেহেতু আলুগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে তার জন্য ফার্স্টে কিন্তু আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে কষিয়ে ঢেকে ঢেকে একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি। তারপর এর উপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তোমরা এটা অপশনাল, দিতেও পারো না দিতে পারো। ধনেপাতা, যদি কারি পাতা থাকে, পুদিনা পাতা থাকে দিয়ে দিতে পারো। তারপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিনটা আর দিয়ে দিলাম গাজরটা। পনিরটা কিন্তু দিচ্ছি না, পনিরটা এইভাবে দিলে ভেঙে যাবে, সেই জন্য আমি পনিরটা আলাদাভাবে দেব। এবার সব সবজিগুলো আর সয়াবিনটা এভাবে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কিন্তু এর মধ্যে ঘিটা অবশ্যই দেবে, ঘি দিয়ে দিলাম রান্না করার সময়, পরে তো আবার ঘি পড়বেই, এখন ঘিটা দিয়ে দিলাম। আমার কিন্তু বিরিয়ানির জন্য একদম ভেজিটেবলসগুলো পুরো একদম রেডি হয়ে গেছে। আমি বড় একটা ডেচকি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে দেখো লেয়ার বাই লেয়ার সাজাতে হবে। ফার্স্টে আমি যে ভেজিটেবলসগুলো ছিল সব ওগুলো দিয়ে দিলাম, গ্রেভি সমেত দিলাম। তারপর এর উপর আমি চালগুলো আস্তে আস্তে চাল বলছি ভাতগুলো আমি দিয়ে দিলাম ওর উপর, অল্প অল্প করে ছড়িয়ে দিয়েছি লেয়ারের উপর। তারপর এর উপর দিয়ে দিয়েছি দেখো কিশমিশ কিছুটা, তোমরা কাজু বাদামও ভেজে দিয়ে দিতে পারো। ওর উপর পনির টুকরোগুলো আমি এই সময় দিলাম, এই ভাপে ভাপে পনিরগুলো কিন্তু আরও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। ওর উপর খানিকটা ঘি ছড়িয়ে একটু নুন দিয়ে তার উপর আমি আবার ভাতগুলো ছড়িয়ে দিলাম। এক এক করে লেয়ার বাই লেয়ার সেম প্রসেসে এরমভাবে দিতে হবে। কিশমিশ দিচ্ছি, নুন দিচ্ছি, একটু লেয়ারে লেয়ারে না নুন দিয়ে দেবে, কারণ বিরিয়ানির নুনটা ঠিক মতো
বোঝা যায় না। তো আমি ঠিক করেছি যে যখনই বিরিয়ানি বানাবো হালকা হালকা লেয়ারের মধ্যে নুন দিয়ে দেবো, আর ঘিটাও কিন্তু দিয়ে দিচ্ছিলাম। আর এখানে লিকুইড দুধ নিয়েছি, তোমরা যদি গুঁড়ো দুধ গরম জলে গুলেও দিতে পারো। লিকুইড দুধ আমি ওর মধ্যে কিছুটা দিয়ে দিলাম ছড়িয়ে, তারপর ওর উপর দিয়ে দিচ্ছি একটু কেওড়ার জল আর একটু রোজ ওয়াটার গোলাপ জল দিয়ে তার মধ্যে আমি আবারও ঘি দিয়ে দিলাম। ঘিটা যেহেতু ভেজ বিরিয়ানি, ঘিটা কিন্তু প্রচুর পরিমাণে দিতে হবে। ওর উপর খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে আমার সুবিধা মতো আমার কাছে যে বাসনপত্র রয়েছে সেইভাবে আমি কিন্তু বড় একটা গামলা চাপিয়ে দিয়েছি যাতে ভাপ না বেরোয়। তো আমি এইভাবে দম দিয়ে নিচে একটা তাওয়া গরম করে ওর উপর ডেচকিটা রেখে দম দিয়ে নিয়েছি। তারপর দেখো এবার আমি এক এক করে একটু লেয়ার বাই লেয়ার এইভাবে কেটে কেটে নিচ্ছি বিরিয়ানিটা। কালারটা জাস্ট দেখতে পাচ্ছ, সেই রানাদার মায়াপুরের ভাইরাল বিরিয়ানির দোকানটা দেখি না আমরা, বিরিয়ানিটা কিন্তু সেরকমই দেখতে লাগছে। যদিও আমি রানাদার বিরিয়ানি খাইনি, তবে কিন্তু দেখেছি তো, দেখতে কিন্তু সেম লাগছে। কালারটা অসাধারণ এসছে আর খেতে কিন্তু অসাধারণ, জাস্ট মানে একদম ফাটাফাটি। এর সঙ্গে আমি একটু আলুর দমও বানিয়েছি, আলুর দম চাটনি এটা করে নিয়েছি। তো এটার সঙ্গেই আজকে কিন্তু আমাদের লাঞ্চ হয়ে যাবে। আর তোমরা কিন্তু ঝটাপট এইভাবে ভেজ বিরিয়ানি বানিয়ে নিও, নিরামিষ দিন হোক আর আমিষ দিন হোক। তোমরা কিন্তু এটা চিকেনের সঙ্গেও খেতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে।